আমরা শুরু করে দিলাম। ওটা ছিল লাস্ট কতটুকু আলোচনা হয়েছিল? লেয়ার আর্কিটেকচার আর কানেকশন স্ট্রিংটা ওয়েব কনফিগে সেট করা আর ডাটাবেস পার্সেন্টেজ কত বলছিল? ইনসার্ট আর শো অল ইনটেক, তাই না? আমরা আজকে যেটা করব প্রথমে আমরা দেখব আপডেট, তারপর দেখব ডিলিট। একটা ওয়েব ফর্ম নেই, স্টুডেন্ট এন্ট্রি থেকে আমাদের একটা ইউআই আমরা আপডেট করব। আচ্ছা, তার নিচে তাহলে আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিব, নাম, ইমেল, ফোন দিয়ে আপডেট দিলে ওই রেজিস্ট্রেশন নাম্বারের এগেইনস্টে বাকি ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে। আর যদি ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই আমার ডাটাবেসে না থাকে তাহলে সেক্ষেত্রে আমি তাকে একটা মেসেজ দিব যায়। ঠিক আছে, তাহলে আমি আপডেটের জন্য একটা মেথড লিখবো। কোথায় লিখবো এটা? প্রথমে আপডেট করতে চাই, মেথড কোথায় লিখবো? কোথায়? ডিএল গেটওয়ে, যেটা লিখছিলাম গেটওয়ে তো অলরেডি আমাদের তিনটা মেথড লেখা। আমরা একটা মেথড লিখি, রিটার্ন টাইপ রাখলাম ভয়েড, তাহলে আমরা যেটা আপডেট করতে চাই সেটাকে পাস করি। এখানে কি লিখবো? কুইক বলেন, কি কি লিখতে হবে? কি লিখতে হবে বলেন? এসকিউএল কানেকশন স্ট্রিং কি লাগবে? কানেকশন স্ট্রিং আমার উপরে আছে, কানেকশন লিখলাম। এখানে কি দিব? কোয়েরি বলতেছিলেন কে? তারপর কোয়েরি, কোয়েরিটা কি হবে? আপডেট, তারপর কি আপডেট? আপডেট টেবিল স্টুডেন্ট। আপডেটের কি ফর্ম লিখতে হয়? না, টেবিল সেট। সেট কি সেট করবো আমরা? নেম সেট করব, লিখলাম। তারপর ইমেল, ফোন, এই তিনটাই তো। ওয়েব রেজিস্ট্রেশন নাম্বার, আচ্ছা লিখতে পারি। আমি একটু দেখি কলামের নাম ঠিক আছে। আমরা এখানে এই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা কাজ করতে পারবো। কেন পারবো? কারণ আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক আমরা জানি। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক না থাকতো তাহলে আমাদের আইডি দিয়ে করা লাগতো। আমরা সাপোজ আমরা
আইডি দিয়ে প্র্যাকটিস করি। লিখলাম আইডি, ভ্যালুগুলো কোথেকে আসবে? নেম, ইমেল, ফোন, ভ্যালুগুলো এখান থেকে আসবে। তাহলে আমার এখানে স্ট্রিং শেষ করতে হবে। স্টুডেন্ট তো ইন্টিজার, তাহলে তার জন্য তার আমাদের কোটেশনটা দেওয়া লাগবে না, সিঙ্গেল কোটেশন স্টুডেন্ট আইডি লিখলাম। তারপর এরপর কি লিখবো? কোয়েরি লেখা শেষ। কোয়েরি কানেকশন। এরপর আপডেট করার সময় কি আমাদের কোনো রিডারের দরকার আছে? আমরা যখন ইনসার্ট করতাম তখন ব্যাপারটা কি হইতো? এই জায়গায় ইনসার্ট, এটাকে আমরা এই মেথডে যখন লিখতাম সে কি করতো? সে একটা কয়টা রো এফেক্টেড আমাদেরকে রিটার্ন করতো। এখানেও তো আলটিমেটলি ব্যাপারটা ওরকমই হবে। আমি আপডেট করার পর আমার ডাটাবেজে রো এফেক্ট হবে, তাই না? তাহলে এখানেও একই ধরনের, আমরা ইনসার্টে যেভাবে করতাম একইভাবে কাজ করবো। তার আগে এই জায়গায় কানেকশনটা ওপেন করতে হবে। আমি ইন্টিজারটাকেও রিটার্ন করে দিতে পারি। আমরা তো আগের বার তাই করছিলাম, যে ইন্টিজারটা পাই ওটাকে আমরা রিটার্ন করছিলাম। এখন আমরা সাপোজ আমাদের মেথডের রিটার্ন টাইপ আমরা করে দিলাম বুলিয়ান। কি লিখছে এই জায়গায়? যদি আমার কোনো রো এফেক্ট হয় আমি তাকে ট্রু পাঠাবো যে আপডেট হয়েছে, আর যদি না হয় এই লেখাটা এলস এর মধ্যে লেখা আমি এখানে তো লিখতে পারতাম। এখানে লেখা আর ওইভাবে লেখা তো একই। কেন একই? রিটার্ন করলে তো নিচে চলে আসবে। কারণ আমার কোড যদি এই লুপের মধ্যে ঢুকে ইফ, তাহলে এখান থেকেই রিটার্ন হয়ে যাবে, তারপরে আর কোনো লাইনই তো এক্সিকিউট হবে না। আচ্ছা, আপডেটের জন্য আমরা কোয়েরি লিখলাম। এখন আমাদের লেখার কথা ছিল ম্যানেজারে, কারণ এটাকে আমি গেটওয়েতে যেটা কে কল করবে, ইউআই তো ডিরেক্টলি কল করবে না। ম্যানেজারে লিখি আচ্ছা, এখান থেকে আমি গেটওয়েটাকে কল করবো। কল করার আগে আমাদের আরেকটা জিনিস চেক করার কথা ছিল, সেটা কি? রেজিস্ট্রেশন নাম্বার 7 ডিজিটের না, আমি তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপডেট করতে দিচ্ছি না। আমি তো আপডেট করতেছি রেজিস্ট্রেশন নাম্বারের এগেইনস্টে বাকি যেই ইনফরমেশনগুলো দিলাম। শুরুতে যদি 5 ডিজিটের একটা আইডি দেয় রেজিস্ট্রেশন নাম্বার, বলেন রেজিস্ট্রেশন নাম্বার ডাটাবেজে আছে অথবা নেই, তো আমাকে প্রথমে চেক করতে হবে। এটা চেক করার জন্য আমরা কি করছিলাম? স্টুডেন্টের একটা অবজেক্ট নিছি, এখানে কিভাবে ইউজ করছি? স্টুডেন্ট গেটওয়ে ডট স্টুডেন্টকে পাস করে দিলাম। এর মধ্যে ডাটা যদি আসে তার মানে কি? এর মধ্যে ডাটা আসছে, আমার এই গেটওয়ে থেকে ডাটা আসছে, তার মানে এটা কি? তার মানে এর মধ্যে ডাটা থাকা মানে কি বলেন? এটা আছে, তার মানে ডাটাবেজে আছে। এবার আমি আপডেটের জন্য প্রসিড হইতে পারি, তাই তো? ওকে, লিখলাম এ স্টুডেন্ট যদি নাল হয়, যদি নাল হয় তার মানে নাই। আমি এখান থেকে একটা মেসেজ রিটার্ন করে দিই।
আর যদি না হয় সেই ক্ষেত্রে আমার এখন আপডেট মেথডকে কল করার পালা। স্টুডেন্ট গেটওয়ে ডট আপডেট স্টুডেন্ট, আগে তো আমি স্টুডেন্ট পাস করব, স্টুডেন্টটা পাস করলাম, আমার কাজ কি হবে? কেন হবে না? এটা শুধু স্টুডেন্ট আর ভিতরে যে ইন্ডিভিজুয়াল ইয়েগুলো আছে সেটা আবার বলেন। স্টুডেন্ট পাস করলাম, এটা তো স্টুডেন্ট আপডেটটাকে কল করা হয়। এই যে মেথডটা লিখছি, এই যে মেথডটা কল করলাম আমি, এই স্টুডেন্টটা তো পাস করতে এই যে স্টুডেন্টটা পাস করছি আমি, না শুধু স্টুডেন্ট না, আমি তো এই স্টুডেন্ট অবজেক্ট দিছি। আচ্ছা প্রথমে বলি, আমি এইখানে যেটা পাস করতেছি এটা কোনটা? স্টুডেন্ট স্টুডেন্ট। আমি কোনটা, আমি আপডেট কোনটা করতে চাই? স্টুডেন্ট। এটা আপডেট করতে চাই না, হ্যাঁ। নাকি এটা আপডেট করতে চাই? না না ওটা তো এটা যদি এইটাকে যদি আমি পাস করি তাহলে ব্যাপারটা কি হবে? যেটা ছিল সেটাকে আনলাম, সেটাকে আবার আবার আপডেট করতে দিলাম, কোনো চেঞ্জ কি আসবে? আপডেট হবে, কিন্তু কিন্তু একই ভ্যালু দিয়ে আপডেট হবে, যেটা ছিল সেটা দিয়ে আপডেট হবে। পাস করার কথা কোনটাকে তাহলে? এখন এটাকেই পাস করব। এটাকে পাস করলে কাজ করবে না, তার কারণ হচ্ছে প্রথমে দেখেন আমি আপডেট করতেছি কিসের এগেইনস্টে? আইডি তাহলে এখানে যেটা পাস হচ্ছে তার কি কোনো আইডিয়া আছে? তার আইডিয়া আমি কোথায় পাবো? স্টুডেন্ট থেকে এই স্টুডেন্টের মধ্যে আইডি আছে, তার মানে আমি যদি কোনোভাবে এইটার আইডি এটাতে পাস করে দিতে পারি তাহলে তো হয়। তাহলে আমি সেটাই লিখি। এবার ঠিক আছে না? এবার পাস করতেছি, এর একটা আইডি আছে, সেটা আমি ডাটাবেস থেকে নিয়ে আসছি, এখান থেকে একটা মেসেজ রিটার্ন করে দিই। আপডেট সাকসেসফুল। এখন এই জিনিসটা এভাবে লিখলে কি আপডেট সাকসেসফুল হওয়ার কথা ছিল আমাদের? আমাদের তো এখান থেকে যে ট্রু ফলস দেয় সেই ট্রু ফলসটা চেক করে রেজাল্ট দেওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি এই জায়গায় আরেকটা জিনিস চেক করতে হবে, যদি এই লজিকটা ট্রু হয় তার মানে কি আপডেট সাকসেসফুল। তাহলে এলস এ লিখি মানে এখানে কি কমপ্লিকেটেড কিছু মনে হচ্ছে আপনাদের কোনো জায়গায়? কোনো লাইন কেউ বুঝতে পারেন এমন কেউ আছেন? এই জায়গায় যে কটা লাইন লিখলাম আমি চেক করলাম, আবার কি জানি করলাম, এখানে আইডি দিলাম, আবার এই জায়গায় ইফের মধ্যে এই জিনিসটা লিখলাম। এলস এর প্রথম লাইন বলতে কোনটা হচ্ছে? এটা এটা আচ্ছা ওকে। প্রথম বলছে আমার গেটওয়েতে আমি যে মেথডটা লিখছি এই মেথডটা কিসের এগেইনস্টে আপডেট করে? আইডি আইডির এগেইনস্টে। আমি যখন এখানে আপডেট বাটনটা প্রেস করব, আপডেট বাটন যখন ক্লিক করব, স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই স্টুডেন্টের কি কি থাকবে তখন? রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল, ফোন। তার কি কোনো তার কি কোনো আইডিয়া আছে এই জায়গায়? তার আইডিটা তো আমার লাগবে, আমি আইডি ছাড়া তো পারবো না। আমি যখন ম্যানেজারে আসলাম সেই আইডিটা পাওয়ার ওয়ে কি? আমার একমাত্র ওয়ে হচ্ছে আমি চেক করে দেখছি আমার ডাটাবেজে আছে অথবা নাই। আমার এই ইজ এক্সিস্ট মেথডটাতে যদি আমরা দেখি এটা কি রিটার্ন করে? একটা স্টুডেন্ট অবজেক্ট রিটার্ন করে, যে স্টুডেন্ট অবজেক্টের মধ্যে কি কি আছে অলরেডি? আইডি, নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। আমি যদি এই লাইনটা না লিখতাম তাহলে কি কাজ করতে পারতাম? তাহলে জিরো দিয়ে কাজ করতে হবে, সে আমার আগের মতো। আমরা ওইদিন দেখলাম না যে এখান থেকে ট্রু ফলস রিটার্ন করে পুরো করা যায়। আমরা সেটা করি নাই কেন? কারণ আমরা এই মেথডটাকে রিইউজ করতে চাই। এই মেথডটা আমাদের আপডেটের সময় যখন আমাদের লাগবে তখন আমরা এই মেথডটাকে ইউজ করব, আমাদের ডিলিটের সময় একই কাজ লাগবে, আমরা ডিলিটে এই মেথডটাকে ইউজ করব। এই জন্য আমরা টোটাল অবজেক্টটাকে এখান থেকে রিটার্ন করছিলাম ওই দিন। ওকে, তারপর এবার বুঝতে পারছেন কি লিখছি আমি? এলসে এসে তাহলে কি করলাম? এটা যেটা পাস করছি এর মধ্যে তো কোনো আইডি নাই। আইডি কার মধ্যে আছে? এর মধ্যে। আমি জানি এটাই তার আইডি, আমি শুধু এটাই বলে দিছি এই জায়গায়।
স্টুডেন্টের আইডি Assign করে দিছি। অ্যাসাইন করে দিলাম। জাস্ট অ্যাসাইন করে দিলাম। আমি এখানে যেটা দিয়েছিলাম তার আইডি এখান থেকে আমি দিয়ে দিলাম। আর কার কোশ্চেন? তাহলে আমাদের এখন এটাকে কল করার পালা ইউআই থেকে। আপডেট বাটনে কোড লিখি। প্রথমে স্টুডেন্টের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে আসি। অবজেক্ট ক্রিয়েট করা শেষ। এরপর আমার ম্যানেজারের ওই মেথডকে কল করার কথা। তাহলে ম্যানেজারের একটা অবজেক্ট আমি নিয়ে আসি, স্টুডেন্ট ম্যানেজার। ম্যানেজারের আপডেটে আমি স্টুডেন্টটাকে পাস করে দিলাম। এটা তো একটা মেসেজ রিটার্ন করে, আমাদের একটা লেভেল নিয়েছিলাম আমরা দেখানোর জন্য, তার মধ্যে আমি মেসেজটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন সবাই? বোঝা গেছে কি হচ্ছে এই জায়গায়? বলেন, কঠিন মনে হলে বলেন, আবার বলি কোন জায়গাটা কঠিন মনে হচ্ছে? বুঝতে পারেন নাই, ক্লিয়ার হচ্ছেন না? বলেন। এটা শেষ করে একেবারে প্রথম থেকে পুরোটা। প্রথম থেকে? তাহলে এখান থেকে প্রথম থেকে যাই। আমি আপডেট বাটনে আসলাম। এটা আপডেট হয়ে এখানে যদি আপডেট হয় তাহলে একটা ম্যানেজার, আমাদের তো বেশ কয়েকটা ইভেন্ট থেকে ম্যানেজারকে কল করার দরকার হতে পারে, তাহলে আমি ম্যানেজারের অবজেক্টটা বাইরে নিয়ে নিই। আচ্ছা, এভাবে নতুন একটা পেজ। হ্যাঁ, নতুন পেজ। আচ্ছা, আমি প্রথমে আপডেট বাটনে ক্লিক করলাম। এই জায়গা থেকে আপডেট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর কি হলো? একটা অবজেক্ট ক্রিয়েট করলাম শুধুমাত্র। আমি তো আর এখন সরাসরি সরাসরি তো আমি আর গেটওয়ে কল করবো না। আমি কল করলাম, ওকে বললাম এটাকে আপডেট করে দেওয়ার জন্য, ম্যানেজারকে বললাম। ম্যানেজারের এখানে গিয়ে ম্যানেজার দেখলো কি তার গেটওয়ে আমার ডাটাটা আছে অথবা নাই, এরকম একটা ইনফরমেশন আমার দরকার হচ্ছে। সেই গেটওয়ের এই মেথডটাকে কল করলো। এই মেথডটাতে কি হয়? আমরা ওই রেজিস্ট্রেশন নাম্বারের এগেইনস্টে কোনো ভ্যালু ডাটাবেজে আছে কিনা চেক করে দেখি। যদি থাকে ওই অবজেক্টটাকে আমরা পাস করে দেই। তাহলে এই জায়গায় আমার ওই অবজেক্টটা চলে আসলো। এই জায়গায় যদি অবজেক্টটা আসে, সেই ক্ষেত্রে আমি কি করতেছি? এই জায়গায় অবজেক্টটা আসছে, আমার এখানে যে অবজেক্টটা ছিল এটার মধ্যে আমি তার আইডিটাকে দিয়ে দিচ্ছি। আইডিটা কেন দিচ্ছি? কারণ আমি যখন অবজেক্ট এই জায়গা থেকে পাস করতেছিলাম তখন তার আইডি বলে কিছু ছিল না। আইডিটাকে দিয়ে দিলাম এই জায়গায়। দেওয়ার পর কোন মেথডকে কল করছি? আপডেটকে কল করছি। তার মানে এখন আমি আইডি পেয়ে গেছি। এই মেথডটা যদি আমাকে ট্রু রিটার্ন করে তার মানে আপডেট হয়েছে, নাইলে যদি ফলস হয় আপডেট হয় না। আর যদি এর মধ্যে কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমি তাহলে প্রথমেই তাকে বলে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটা আমার ডাটাবেজে নাই। এইটুকুই। ওকে, রান করে দেখি কি হয়। সব ডাটা দেখি আসি। কি ভুল হচ্ছে দেখেন, শো দিলে কি দেখাচ্ছিল? আচ্ছা, আপনাদেরকে ওই দিন দেখানোর জন্য যে বাইরে নিচে আর চেঞ্জ করি নাই। ওইটা পেজ আপলোড ডাউনলোড করার সময় স্টুডেন্ট গেটওয়েতে এটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করে দিই। এই যে এটা বাইরে নিয়েছিলাম ওই দিন, এটাকে চেঞ্জ করা হয়নি। এবার ঠিক আছে। ঠিক আছে।
আমরা সাপোজ রেজিস্ট্রেশন নাম্বার 1247457 আমরা প্রথমে 3 দিয়ে দেখি আমাকে কি মেসেজ দেয়। দিলাম 3, আপডেট ক্লিক করলাম, যেহেতু আমার কাছে 3 নাই, তাই না? 42751 আমাদের এই 5টা রেজাল্ট আছে। আমি এখন 4টাকে আপডেট করার চেষ্টা করি। 4 এর নাম ছিল কি? 4 এ ছিল রিয়াজুল হাসান, আমি লিখে দিলাম রাজুল হাসান আর ফারাবি অ্যাট মেইল আপডেট সাকসেসফুল। আমাদের এটা চেঞ্জ হওয়ার কথা ছিল, দেখি চেঞ্জ হয় কিনা। ওকে, বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? একজন বুঝছে না। বুঝতে তো বাসায় গিয়ে প্র্যাকটিস করছিলেন কজন? লেয়ার টিচার বলুন তো। আমি প্র্যাকটিস করছি, আমি বুঝিনি। বাকিরা করেন নাই কেউ? ঠিক আছে, করেন। আপনাদের আজকে আরেকটা প্র্যাকটিস আছে লেয়ার টিচার উপর টোটালি। এটা একটু আমাদের শেয়ার করে দেন তো।